নিয়ম অনুযায়ী আমদানি পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম মূল্য সংযোজন কর বা ভ্যাট নেয় এনবিআর। হিসেব শেষে তা ফেরত দেয় সংস্থাটি। কিন্তু গত 1 বছরের বেশি সময় ব্যবসায়ীদের কোনো ভ্যাট রিফান্ড দেয়নি সংস্থাটি। এনবিআরের তথ্য বলছে, এখন পর্যন্ত ব্যবসায়ীদের আবেদনের বিপরীতে রিফান্ড হিসেবে আটকে আছে প্রায় 4,000 কোটি টাকা। এর মধ্যে ভ্যাট 1,500 কোটি টাকা আর আয়কর জমা 2,500 কোটি টাকা। তবে দীর্ঘ সময় পর হলেও ব্যবসায়ীদের সুখবর দিল এনবিআর। রিফান্ডে আটকে থাকা অর্থ ফেরত দেওয়া শুরু করেছে সংস্থাটি। তবে এবার কাগজের হিসেবে নয়, অর্থ ফেরত দেওয়া হচ্ছে অনলাইন সিস্টেমে। প্রথম দিনেই 3 করদাতার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে প্রায় 1/2 কোটি টাকা। দীর্ঘদিন রিফান্ডের একটা বিষয় নিয়ে জটিলতা ছিল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এনবিআর চেয়ারম্যান বলছেন, ব্যবসায়ীদের সুবিধার্থেই এই ভ্যাট রিফান্ড সিস্টেম চালু করেছে এনবিআর। ট্যাক্স রিফান্ড এবং ভ্যাট রিফান্ড আমি আশা করে দেই নাই। আমি বলেছি যে আগে আমরা অটোমেট করব, আমরা কাগজের কোনো রিফান্ড দিব না, তারপরে আমরা এটা চালু করব, এবং সেই লক্ষ্যে একটু সময় লেগেছে, বাট আলটিমেটলি আজকে থেকে শুরু হচ্ছে। শুরু যখন হয়ে যাবে তখন এটা জেনারেলাইজ হয়ে যাবে। ভ্যাটেরটা সাকসেসফুলি করার পরে আমরা ইনকাম ট্যাক্সেরটা করবো। এটা জটিল হওয়ার কোনো কারণ নাই। ট্যাক্স পেয়ার তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিবে, সেটা আমাদের রেকর্ডে থাকবে। ট্যাক্স পেয়ার নিজেই শুধুমাত্র আমি রিফান্ড চাই বাটনে ক্লিক করলে ওনার কাজ শেষ। রাজস্ব খাতে শৃঙ্খলা ফেরাতে আগামী অর্থ বছরে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করার কথা জানান এনবিআর চেয়ারম্যান। ভ্যাটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোনো বিধান ছিল না, যেটা আমাদের ট্যাক্স আইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনেও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে, অনলাইন রিটার্ন চলে আসবে। তো কোনো কারণ নাই কেন লোকজন অনলাইনে দিবে না। অনলাইনে দেওয়ার অনেক 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 সুবিধা। রিফান্ড সিস্টেম অনলাইন করার ফলে কোনো কর কিংবা ভ্যাট দাতাকে আর ভ্যাট কার্যালয়ে যেতে হবে না। নিজ প্রতিষ্ঠান, অফিস কিংবা বাসায় বসে আবেদন করলেই অর্থ পৌঁছে যাবে আবেদনকারীর উল্লেখিত অ্যাকাউন্টে। নাইম কামাল, এখন, ঢাকা।